हेलो स्टूडेंट वेलकम टू योर चैनल पार्थोस फिजिक्स वेयर यू कैन लार्न उइथ फान। तो आज के আমরা শুরু করব হচ্ছে নিটের জন্য স্পেশালি ভেক্টরের আমাদের চারটি ভিডিও অলরেডি চলে এসেছে, তোরা প্লেলিস্ট চেক করে নে, প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে যেই ভিডিওটা হবে, আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে ডট প্রোডাক্ট, মানে ভেক্টর মাল্টিপ্লিকেশনের দুটো মাল্টিপ্লিকেশন রয়েছে, একটা হচ্ছে ডট প্রোডাক্ট অ্যান্ড দ্য আনাদার ওয়ান ইজ ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, ক্রস প্রোডাক্ট। তো আজকে করাবো হচ্ছে ডট প্রোডাক্ট। ওকে, তো এখানে টপিক আমরা কি করাবো দেখ, মানে আজকে যেই সাব টপিকগুলো হবে টপিকের মধ্যে সেগুলো হচ্ছে এখানে লেখার দরকার নেই। ডট প্রোডাক্টের মধ্যেই ডট প্রোডাক্ট কি আমরা জানবো, ডট প্রোডাক্টের অ্যাকচুয়ালি সেটা স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি সেটা আমরা জানবো, এবং বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স যেগুলো নিটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যখন তোরা প্রবলেম সলভ করবি। ওকে, তো সেইগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে, তো আমরা শুরু করছি আমাদের ভিডিও। দেখ মন দিয়ে শোন, মন দিয়ে দেখ। ওকে, সো আজকে যেটা হবে সেটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। ওকে, সো হোয়াট ইজ ভেক্টর মাল্টিপ্লিকেশন? মনে কর তোর কাছে দুটো ভেক্টর রয়েছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। এই দুটো ভেক্টরের ভেক্টর মাল্টিপ্লিকেশন করতে হবে। এবার তখন যখন তোরা ভেক্টর প্রোডাক্ট বের করবি তখন দু ধরনের ভেক্টর প্রোডাক্ট হয়। ওয়ান ইজ dot product and the another one is another one is cross product. Okay, so আজকে আমরা আলোচনা করব ডট প্রোডাক্ট নিয়ে। ওকে, আজকে আমরা আলোচনা করব ডট প্রোডাক্ট নিয়ে। হোয়াট ইজ ডট প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডট প্রোডাক্ট, অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো দেখ ডট প্রোডাক্ট জিনিসটা আসলে কি। তো মনে কর তোর কাছে সেই এ আর বি দুটো ভেক্টর রয়েছে, তো এ আর বি দুটো ভেক্টর থাকলে পরে তাদের ডট প্রোডাক্ট কী হবে? আমরা জানি যে তাদের ডট প্রোডাক্ট হয় হচ্ছে এ ডট বি, এ ডট বি। এবার এই যে ডট প্রোডাক্ট আমরা বের করলাম, এর সম্পর্কে আমরা কি জানবো যে এর ম্যাগনিটিউড ডিরেকশন কি আছে। তো দেখ ডট প্রোডাক্ট হলে পরে এর ম্যাগনিটিউড তো অবশ্যই থাকবে, মান তো অবশ্যই থাকবে। ঠিক আছে, তার মানে এর দেখ কি রয়েছে, এর কিন্তু ম্যাগনিটিউড অবশ্যই রয়েছে কার, ডট প্রোডাক্টের। এবার চলে আসা যাক ডিরেকশনে। ডিরেকশন কি আছে? এই এ ডট বি কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, মানে ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তার মানে এর কিন্তু কোনো রকম ডিরেকশন নেই। তার মানে ম্যাগনিটিউড আছে কিন্তু ডিরেকশন নেই। ওকে, সো ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, তার মানে ডট প্রোডাক্ট ইটসেলফ ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ওকে, স্কেলার কোয়ান্টিটি, ফাইন, বোঝা গেল? আচ্ছা দেখ, তো এটা যদি স্কেলার কোয়ান্টিটি হয় এটাকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট কী করে করবো? দেখ অ্যাকচুয়ালি ডট প্রোডাক্টকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে, মনে কর এ ডট বি, তো এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে এ ডট বি মানে হচ্ছে এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড। এটা কিন্তু ইন্টু, ঠিক আছে, এটা জাস্ট ডট দিয়েছি কারণ ইন্টুকে অনেক সময় ডট দিয়েও বোঝায়। এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড ইন্টু cos থিটা। তো এবার কোশ্চেন আসবে এই থিটাটা কি? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। মনে কর তোর কাছে দুটো ভেক্টর রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। সো এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল থিটা, এই থিটাটাই হচ্ছে এইটা cos থিটা। ওকে, তো এবার দেখ অনেক সময় অনেক বইতে কী দেওয়া থাকে, অনেক সময় অনেক বইতে দেওয়া থাকে যে এর যে ম্যাগনিটিউড সেটা অনেক সময় শুধু এ দিয়ে দেওয়া থাকে, বি এর যে ম্যাগনিটিউড সেটা শুধুমাত্র বি দিয়ে দেওয়া থাকে। তো আমি এটাকে এমন করেও লিখতে পারি যে এর ম্যাগনিটিউড মানে এ, বি এর ম্যাগনিটিউড মানে বি ইন্টু cos থিটা। ওকে, যেখানে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার দেখ এটা তো গেল ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাকে আমি যদি ডায়াগ্রামের সাহায্যে দেখাই, ডায়াগ্রামিক্যালি যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে সেটাকে কী করে রিপ্রেজেন্ট করবো, মানে এর অ্যাকচুয়াল অর্থটা কী সেটা তো বুঝতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখ, এখানে কিন্তু আমি কোনো রকমভাবে ডিরেকশন কিন্তু দেখাইনি, কারণ ডিরেকশন এর নেই, দিস ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তার মানে এখানে কিন্তু কোনো রকম ইউনিট ভেক্টর বা অন্য কিছু কিন্তু বসবে না, জাস্ট এখানে একটা ম্যাগনিটিউড নিয়ে এসেছি, সেটা হচ্ছে এ ডট বি মানে হচ্ছে এ বি cos থিটা। এ মানে হচ্ছে এর ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড, cos থিটা মানে হচ্ছে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর। ওকে, এবার এটাকে ডায়াগ্রামিক্যালি কী করে রিপ্রেজেন্ট করবো, মন দিয়ে দেখ। যদি বলা হয় যে এ বি cos থিটা, দেখ এর মধ্যে তোরা দুটো পার্ট দেখতে পারবি। ওয়ান ইজ লাইক দিস, এ ইন্টু বি cos থিটা, এরকম লিখতে পারি, আমরা লিখতেই পারি। আবার আমরা এটাকে এরকমও লিখতে পারি, বি ইন্টু এ cos থিটা।
এটাকে আমরা এরকমও লিখতে পারি। এবার কোশ্চেন আসছে যে এ আর বি তো আমরা বুঝতে পেরে গেছি, এ মানে হচ্ছে এর ম্যাগনিটিউড, বি মানে হচ্ছে বি এর ম্যাগনিটিউড। বি কস থিটা মানে কি, এ কস থিটা মানে কি, এই দুটো মানেটা কি? ওকে, তার মানে আমরা দুটো জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করব। ওয়ান ইজ বি কস থিটা জিনিসটা কি, অ্যান্ড আনাদার ওয়ান ইজ এ কস থিটা জিনিসটা কি, এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলে আসি এই ডায়াগ্রামটার মধ্যে। এই ডায়াগ্রামটার মধ্যে তোরা খেয়াল করে দেখ, আমি যদি বি কস থিটা লিখতে চাই, এই বি কস থিটা মানেটা কি? দেখ বি কস থিটা কিন্তু একটা ম্যাগনিটিউড, ঠিক আছে? এখানে সব যারা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সব ম্যাগনিটিউড মান। ওকে, তো বি কস থিটা মানেটা কি? বি কস থিটা মানে হচ্ছে বি এর উপাংশ এ বরাবর। বোঝা গেল? বি এর উপাংশ এ বরাবর মানেটা বুঝতে পারলাম না আমি? দেখ মনে কর সূর্যের আলো পড়ছে ওপর থেকে সরাসরি, সোজাসুজি পড়ছে ওপর থেকে সূর্যের আলো। মনে কর লাঠি, একটা লাঠি এরকম করে রয়েছে, তো লাঠি যে ছাওয়াটা পড়বে সেই ছাওয়াটা ভূমিতে, ভূমিতে মানে হচ্ছে পৃথিবীতে, কি করে পড়বে? মনে কর লাঠিটা রয়েছে এইভাবে, আর এটা হচ্ছে ভূমি মানে পৃথিবী, তো ছায়াটা কি করে পড়বে? এই এতটুকু দৈর্ঘ্যের মধ্যে পড়বে, তাই তো? কারণ সোজা করে কিন্তু সূর্যের আলো পড়ছে, তার মানে ছায়াটা কীভাবে পড়বে? এভাবে পড়বে, সিম্পল ব্যাপার। তো এটাও এরকমই হচ্ছে। দেখ এখানে আমি যদি বি এর উপাংশ বের করতে চাই, বি এর কম্পোনেন্ট বের করতে চাই এ বরাবর, তাহলে সেটা কোনটা হবে? দেখ সেটা হবে প্রথমে এখানে একটা লম্ব আঁক, এই যে ডটেড লাইনটা এটা হচ্ছে লম্ব কার ওপর? এ এর ওপর। এবার দেখ এই ডটেড লাইনে বি এর যে উপাংশ হবে সেটা হবে এইটা, এইটা। অর্থাৎ এটা যদি একটা অতিভুজ হয়, অতিভুজের এটা হচ্ছে ভূমি, এই ভূমিটা হচ্ছে বি এর উপাংশ। এর ব্যাপারটা কি? এই মানেটা কি? এই মানেটা হচ্ছে বি এর উপাংশের মান হচ্ছে বি কস থিটা। বি কস থিটা ইজ দ্য কম্পোনেন্ট অফ বি অ্যালং দ্য ডিরেকশন অফ এ। এ ডিরেকশন বরাবর বি এর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে বি কস থিটা। ওকে, তার মানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কিছুই নয়, সেটা হচ্ছে বি কস থিটা। তার মানে কেউ যদি তোকে কোশ্চেন করে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য বি কস থিটা, বি কস থিটা জিনিসটা কি? বি কস থিটা হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট কিসের কম্পোনেন্ট? বি কস থিটা হচ্ছে বি এর কম্পোনেন্ট। আচ্ছা, কি বরাবর কম্পোনেন্ট? এ বরাবর কম্পোনেন্ট, এ ভেক্টর বরাবর কম্পোনেন্ট হচ্ছে বি কস থিটা। বোঝা গেল? এবার চলে এ কস থিটা। এ কস থিটার ক্ষেত্রেও সেম কন্ডিশন হবে। এ কন্ডিশন কস থিটার ক্ষেত্রে কি হবে? দেখ এখানে বোঝাচ্ছি আমি, ঠিক আছে? এইখানে বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবি। এটা মনে কর বি ভেক্টর, যেমন আছে বি ভেক্টর, আর এটা মনে কর তো এ ভেক্টর। তো এর কম্পোনেন্ট বি বরাবর কি করে বের করব? এ থেকে, এই পয়েন্ট থেকে এর ওপর একটা লম্ব আঁক। এই যে লম্বটা তুই আঁকলি, এই যে লম্বটা তুই আঁকলি, এর যে এই যে দৈর্ঘ্যটা, এই যে এতটুকু যে দৈর্ঘ্য, এটা হচ্ছে এ কস থিটা। এটা হচ্ছে এ কস থিটা। সো এ কস থিটা ইজ দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং দ্য বি, অ্যালং বি, বি বরাবর এর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে এ কস থিটা। বোঝা গেল? আচ্ছা, এটা তো আমরা বুঝতে পেরে গেলাম, এ কস থিটা বুঝতে পেরে গেলাম, বি কস থিটা বুঝতে পেরে গেলাম। ওকে, এইবার দেখ যদি তোকে বলা হয় যে এই যে তুমি ডট প্রোডাক্ট বের করলে, এই যে তুমি ডট প্রোডাক্ট বের করলে, এই ডট প্রোডাক্টের মধ্যে এই যে কম্পোনেন্টটা আছে বি কস থিটা এ কস থিটা, এটা তো আমরা ডায়াগ্রামের সাহায্যে বুঝতে পেরে গেলাম। এটাকে যদি ম্যাথমেটিক্যালি বের করতে বলে তাহলে সেটা কি করে বের করবি? কারণ অনেক কোশ্চেন দেয় যেখানে কিন্তু আমাদের সবসময় আঁকা সম্ভব না, তখন আমরা এ কস থিটার মান কি করে বের করব, বি কস থিটার মান কি করে বের করব? দিস ইজ মোর ইম্পর্টেন্ট। তো এটা দেখ, এটা একটু মন দিয়ে দেখ। দেখ আমরা চলে যাই এইখানে, আমরা চলে যাই এইখানে। তো এখানে গেলে পর আমরা বুঝতে পারবো, আমরা যদি বি কস থিটার মান বের করতে চাই তাহলে সেটা কি করে বের করবো? খুব সিম্পল, খুব সিম্পল। সেটা হচ্ছে বি কস থিটা ইকুয়াল টু, দেখ কি হচ্ছে, এ ডট বি বাই এ, কারেক্ট? এ ডট বি বাই এ, ওয়্যার এ ইজ দ্য এ ভেক্টর, বি বি ভেক্টর, আর এখানে এই যে এটা সেটা হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি এটার মান বের করতে চাই এ কস থিটা, তাহলে সেটা কি করে বের করব? খুব সিম্পল, এ কস থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি ভেক্টরের ম্যাগনিটিউড। এ দেখ বি ভেক্টরের ম্যাগনিটিউড হয়ে গেছে, বি কস থিটা বেরিয়ে গেছে, এ কস থিটা বেরিয়ে গেছে। এটা কি বের করলাম? কম্পোনেন্টের মান বের করলাম এ বরাবর বি বরাবর। আচ্ছা, তোকে যদি এই কোশ্চেন করে এই যে কম্পোনেন্টটা তুমি বের করলে, এইটাকে এবারটা ভেক্টরের সাহায্যে বোঝাও। এটা তো আমি মান বের করলাম না। যদি বলে কোশ্চেন এই যে বি কস থিটা মানে বি এর যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাকে ভেক্টরের সাহায্যে বোঝাও, তাহলে কি করে বোঝাবি? দেখ তার মানে দেখ মানের সঙ্গে ম্যাগনিটিউডের সঙ্গে তোদের কি করতে লাগবে? একটা ইউনিট ভেক্টর গুণ করতে লাগবে। এটা তো মানছিস তোরা, তাই তো? বি কস থিটা হচ্ছে বি ভেক্টরের কম্পোনেন্ট এ বরাবর। এবার এই যে এ বরাবর, এটা তো একটা ডিরেকশন,
তোকে যদি বলে এই ডিরেকশনটা তুমি বোঝাও মানের পাশাপাশি, তখন তুই কি করবি? মানের সঙ্গে একটা ইউনিট ভেক্টর গুণ করতে লাগবে, তাই তো? তো আমি যদি বি কস থিটা মানের সঙ্গে একটা ইউনিট ভেক্টর গুণ করি, তাহলে সেটা কেমন হবে দেখতে দেখ। তাহলে সেটা হবে, এখানে লিখে দিচ্ছি যে দ্য ভেক্টর অফ বি কম্পোনেন্ট অ্যালং এ ভেক্টর। এবারটা বি কম্পোনেন্টকে এ ভেক্টর বরাবর ভেক্টরিক্যালি প্রকাশ করতে লাগবে। কি বলছি দেখ, মন দিয়ে শোন। বি কম্পোনেন্টকে এ ভেক্টর বরাবর ভেক্টর হিসাবে প্রকাশ করতে লাগবে, ম্যাগনিটিউড না, ভেক্টর হিসাবে। তার মানে ম্যাগনিটিউডের সঙ্গে তুই গুণ করে দে ইউনিট ভেক্টর। ওকে ফাইন, বুঝতে পেরেছিস? তো ম্যাগনিটিউড কত? বি কস থিটা। ম্যাগনিটিউড কত? বি কস থিটা। এর সঙ্গে ইউনিট ভেক্টর গুণ করে দেয়। ইউনিট ভেক্টর মানে কোন ইউনিট ভেক্টর? যেই বরাবর আছে সেই ইউনিট ভেক্টর। কোন বরাবর আছে? এ ভেক্টর বরাবর আছে। বি কস থিটা এ ভেক্টর বরাবর আছে, তার মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড এ ভেক্টরের ইউনিট ভেক্টর বসে যাবে, এ ক্যাপ। বোঝা গেল কিনা বল? এ ভেক্টরের ইউনিট ভেক্টর বসে যাবে, তার মানে এ ক্যাপ। এবার এটাকে একটুখানি যদি ভালো মতন করে লিখে, তাহলে কি করে লিখবো বল? বি কস থিটা এ ক্যাপ মানে কি? এ ভেক্টর বাই এর ম্যাগনিটিউড। খুব ভালো কথা। আচ্ছা, এবার বি কস থিটা মানে কি? বি কস থিটা মানে হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর বাই এ। খুব ভালো কথা। এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ, ওকে, ইন্টু এ ভেক্টর বাই এ। সিম্পল না? বোঝা গেল? আচ্ছা, এবার কি করছি দেখ, এবার মন দিয়ে শোন। এখানে দেখ কি হচ্ছে, দেখ এ ভেক্টর ডট বি ভেক্টর ডট এ ভেক্টর। তার মানে এখানে এ ভেক্টর ডট এ ভেক্টর যদি আমি করি, ঠিক আছে, দেখ ডট প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, একটা বৈশিষ্ট্য হচ্ছে, তো যতগুলোই ডট থাকুক না কেন, সেটা পরে থাকুক আগে থাকুক, তুই কিন্তু প্লেস চেঞ্জ করতে পারবি, স্থান চেঞ্জ করে তারপরে তুই ডট প্রোডাক্ট বের করতে পারবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা এমন নয় জিনিসটা যে এ ভেক্টরের সঙ্গে আমাকে বি ভেক্টরই করতে লাগবে প্রথমে, তারপরে এ ভেক্টর করতে লাগবে, না, এমন কোনো ব্যাপার নেই। তুই এ এর সঙ্গে প্রথমে এ এর করে নে ডট প্রোডাক্ট, তারপরে বি এর কর, কোনো অসুবিধা নেই। এবার দেখ, তুই যখনই এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের ডট প্রোডাক্ট বের করবি, তখন সেটা হয়ে যাবে এ স্কোয়ার, ম্যাগনিটিউডের স্কোয়ার, এ স্কোয়ার। এবার দেখ, ওপরে এ স্কোয়ার নিচে এ স্কোয়ার, কি হচ্ছে বল? কাটছে কি না? ঠিক আছে, এখানে কোনো একটা গন্ডগোল হচ্ছে, তার 1 মিনিট। আচ্ছা, এখানে আমরা ইউনিট ভেক্টর নিয়ে চলে এসেছি, বি কস থিটা। বি কস থিটা মানে হচ্ছে এ এই ভেক্টরের ম্যাগনিটিউড, ওকে। আচ্ছা, এটাকে এইখানেই রেখে দে, কারণ এখানে কেটে যাচ্ছে, কেটে যাওয়ার কথা নয়। বি কস থিটা মানে হচ্ছে তোর এ ডট বি বাই এ, ওকে। আর এ ইউনিট ভেক্টর মানে হচ্ছে এ বাই বি, ওকে, ঠিক আছে। ওকে, তো এটা গেল তো ভেক্টর কম্পোনেন্ট অফ বি কম্পোনেন্ট অ্যালং এ ভেক্টর। ঠিক আছে, এবার দেখ, আমি যদি পরবর্তীতে চলে আসি, দ্য ভেক্টর অফ এ, এবারটা এর চলে আয়, এ কম্পোনেন্ট অ্যালং বি, বি ভেক্টর বরাবর এ এর যে কম্পোনেন্ট, সেটাকে যদি ভেক্টরিক্যালি প্রকাশ করি, তাহলে সেটা কত হবে? সেটা হবে এ কস থিটা ডট ইন্টু বি ইউনিট ভেক্টর, মানে বি এর ইউনিট ভেক্টর, ওকে। তো এটা আমরা বুঝতে পেরে গেলাম, আমরা এটাও বুঝতে পেরে গেলাম। এগুলোতে গেল ওপর দিয়ে সব কিছু জিনিসপত্র, এটা তোরা জানলি বুঝলি, খুব ভালো কথা, এটা কোনো অসুবিধা নেই। এবার এখানে যদি আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি, আমরা যদি কিছু বৈশিষ্ট্য দেখি, তবে কি লক্ষ্য করব, দেখ মন দিয়ে দেখ জিনিসটা, আমরা কি লক্ষ্য করব?
আমরা যদি কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি। ওকে, তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করছি, ফার্স্ট বৈশিষ্ট্য থেকে শুরু করছি। মন দিয়ে দেখ প্রত্যেকটা জিনিস মন দিয়ে বোঝ। ওকে, কোথা থেকে আমরা শুরু করছি। আর একটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে ভিডিওটা পড়াচ্ছি, এই যে জিনিসটা পড়াচ্ছি, তার কিন্তু পিডিএফ দিয়ে দেবো, শর্ট নোট দিয়ে দেবো। ওকে, তোরা কিন্তু সেই শর্ট নোট চেক করবি, শর্ট নোট চেক করে পড়বি। কারণ আমি এই যে চ্যাপ্টারটা পুরোটা শেষ হলে পরে, ভেক্টর চ্যাপ্টারটা পুরোটা শেষ হলে পরে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পরীক্ষা নেব। ঠিক আছে, ছোটো ছোটো করে পরীক্ষা নেব, 10টা কোশ্চেন বা 15টা কোশ্চেনের পরীক্ষা নেব। ওকে, তো পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমি কিন্তু যাচাই করবো কে কেমন পরীক্ষা দিচ্ছে। ওকে, তোরা সেগুলো মিলিয়ে নিবি, আমি অ্যান্সার কি দিয়ে দেবো, তোরা সেগুলো কিন্তু মিলিয়ে নিবি, অবশ্যই মিলিয়ে নিবি। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো এখানে ভেক্টর মাল্টিপ্লিকেশনের মধ্যে ডট প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডট প্রোডাক্ট, আর ডট প্রোডাক্ট লিখলাম না। তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, মন দিয়ে বোঝ, মন দিয়ে শোন। দেখ, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স বলছে হচ্ছে যে ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল মেনে চলে। সো হোয়াট ইজ কমিউটেটিভ ল? ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল মেনে চলে। সো হোয়াট ইজ কমিউটেটিভ ল? মনে কর এ ভেক্টর আর বি ভেক্টরের যদি ডট প্রোডাক্ট হয়, তাহলে কী হবে? এ ডট বি। তো এটাকে আমরা কী করে লিখতে পারি? এটাকে আমরা বি ডট এ হিসেবেও লিখতে পারি। ওকে, বি ডট এ হিসেবেও লিখতে পারি। সো এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, দিস ইজ কমিউটেটিভ ল। দু নম্বরে হচ্ছে ডট প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে। সো হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ ল? মন দিয়ে বোঝ। ডট প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে। হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ ল? মনে কর যে এরকম রয়েছে এ ডট বি ভেক্টর প্লাস মাইনাস সি ভেক্টর। তো এটাকে আমরা কি করে লিখতে পারি? দেখ, ডিস্ট্রিবিউট মানে কি? বিতরণ করে দেওয়া, ডিস্ট্রিবিউট করা, নিজেকে অপরের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। কি করে ডিস্ট্রিবিউট করবে? খুব ভালো, ফাইন। এ ভেক্টরকে বি কেও দিয়ে দে কিছুটা, সি কেও দিয়ে দে কিছুটা, আমরা পুরোটাই দিয়ে দে, বি কেও দে, সি কেও দে। তাহলে বি বলছে ঠিক আছে এ আমার সঙ্গে থাকবে, আমি বলছি বি, এ বলছে ঠিক আছে থাক ভাই, তার মানে এ ডট বি প্লাস মাইনাস। সিও বলছে এ আমার সঙ্গেও থাকবে, এ বলছে ঠিক আছে ভাই রাজি, মানে এ ডট সি, খতম। মাঝখানে প্লাস মাইনাস চলে আসলো, কমপ্লিট, যেমন আছে তেমন, জাস্ট ডট প্রোডাক্ট হয়ে গেল। 3 নম্বরে চলে আসছে আমাদের যে মনে কর যে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যেকার যে অ্যাঙ্গেল সেটা মনে কর 0 ডিগ্রি। তাহলে পরে ডট প্রোডাক্টের মান কত হবে? খুব সিম্পল, তাহলে পরে ডট প্রোডাক্টের যে মান হবে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, ওয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি অ্যান্ড দ্য ভ্যালু অফ থিটা ইজ 0। সো এখানে কী হবে? 0 ডিগ্রি। তো 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। 0 ডিগ্রি বল, 0 রেডিয়ান বল, কোনো ব্যাপার নেই, কারণ 0 ডিগ্রি মানে 0 রেডিয়ান। ওকে, এ বি কস 0 হচ্ছে, এর মান কত হবে? 1 cos 0 এর মান, তার মানে এটা হচ্ছে এ বি। তার মানে একটা জিনিস খেয়াল করে দেয়, এখানে জাস্ট কী হচ্ছে, যখনই আমি এ ডট বি করছি, এ ভেক্টর ডট বি ভেক্টর, তখন সেটা শুধুমাত্র ম্যাগনিটিউডের সাহায্যে আমাদের প্রকাশ করতে হচ্ছে। তার মানে জাস্ট যখন তোকে বলবে যে দুটো প্যারালাল ভেক্টর যদি থাকে তাহলে তাদের ডট প্রোডাক্ট কী হবে, তখন তোরা কী বলবি? যে এদের ম্যাগনিটিউডের যে গুণফল সেটাই হবে এদের ডট প্রোডাক্ট। কারণ দেখ, এ হচ্ছে এ এর ম্যাগনিটিউড, বি হচ্ছে বি এর ম্যাগনিটিউড, এটাকে জাস্ট গুণ করে দেয়, গুণ করলে পরে তোর এখান থেকে বেরিয়ে যাচ্ছে ডট প্রোডাক্ট। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো কখন এটা যখন প্যারালাল ভেক্টর এ আর বি। ওকে ফাইন, খুব ভালো কথা। প্যারালাল ভেক্টর কী করে বুঝতে পারলাম? কারণ এদের মধ্যেখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো আমরা 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে হচ্ছে দেখ, মনে কর তোর কাছে দুটো ভেক্টর রয়েছে, ইকুয়াল ভেক্টর, রয়েছে। ওকে, ইকুয়াল ভেক্টর মানে মনে কর দুটোই এ ভেক্টর। এখন এই দুটো ইকুয়াল ভেক্টরের ডট প্রোডাক্ট কী হবে? মাথায় ঘুরছে এটা, কী করে বের করবো? দেখ, মন দিয়ে শোন। দেখ এখানে কী করবো আমরা? জাস্ট এ ভেক্টর ডট এ ভেক্টর করবো। তাহলে এদের যে ডট প্রোডাক্ট হবে সেটা কী হবে? এর ম্যাগনিটিউড ইন্টু কস। এইবার অ্যাঙ্গেল কত হবে? তো তোরা সবাই ভালো মতন করে জানিস যে ইকুয়াল ভেক্টর আমরা কাকে বলবো? যখন দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডিরেকশন সমান, মানে যে দুটো ভেক্টর হচ্ছে প্যারালাল, তার মানে এদের দুজনের মাঝখানের যে অ্যাঙ্গেল সেটা কত? 0 ডিগ্রি। সো এখানে কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে এখানে কত হচ্ছে? দেখ, এ গুণ এ, তার মানে এ স্কোয়ার। তার মানে বুঝতেই পারছিস দুটো ইকুয়াল ভেক্টরের আমরা যদি ডট প্রোডাক্ট নিই সেটা কী হবে? এদের ম্যাগনিটিউডের স্কোয়ার, হবে। ওকে, সো কখন এটা ইকুয়াল ভেক্টরের ক্ষেত্রে। আচ্ছা, 4 নম্বর চলে গেল। এরপরে তোরা চলে আয় 5 নম্বরে। সো 5 নম্বরে বৈশিষ্ট্যটা কী? দেখ, মন দিয়ে শোন।
মনে কর যে থিটা যদি 180 ডিগ্রি হয়, প্লিজ কেউ কিন্তু এটা বলিস না যে বই দেখে দেখে পড়াচ্ছি আমি, ঠিক আছে ভাই? এগুলো সব বৈশিষ্ট্যকে মনে থাকে পরপর, বই দেখছি যে পরপর বৈশিষ্ট্য কী রয়েছে সেটা পড়াচ্ছি, ঠিক আছে? কেউ কেউ আবার কমেন্ট করা দেয় এখন, বুঝলি তো, যে দাদা তুমি বই দেখে পড়াচ্ছ, ঠিক আছে তুমি তাহলে পড়িও না। ভাই বই দেখে পড়াচ্ছি না, আমি ক্যারেক্টারিস্টিক্স দেখে পড়াচ্ছি, পাগল। আচ্ছা, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, ওকে। সো 180 ডিগ্রি মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তার মানে দুটো ভেক্টর হচ্ছে অ্যান্টি প্যারালাল, ওকে? দুটো ভেক্টর অ্যান্টি প্যারালাল, এখানে এই দুটো ভেক্টর প্যারালাল আর এখানে এই দুটো ভেক্টর হচ্ছে অ্যান্টি প্যারালাল। সো এখানে লিখে দিচ্ছি আমি যে এ ভেক্টর and B are the anti-parallel vector। তার মানে এক্ষেত্রে কী হচ্ছে দেখ, আমরা যদি ডট প্রোডাক্ট বের করি আমরা কি পাবো, এ ডট বি, এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড কস 180 ডিগ্রি। এবার কস 180 ডিগ্রির মান কত? কস 180 ডিগ্রির যে মান সেটা হচ্ছে তোর -1, তার মানে এখানে কী হবে মাইনাস এবি। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখ, এইখানে যদি আমরা দুটো প্রোডাক্টের দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বের করি যেখানে এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, সেই ক্ষেত্রে এদের যে মান হচ্ছে সেটা হচ্ছে দুটো ম্যাগনিটিউড গুণ করে দেয়, গুণ করার পর একটা মাইনাস চিহ্ন নিয়ে চলে যায়। আর এখানে জাস্ট কি করবি, একটা প্লাস চিহ্ন। প্যারালাল আর অ্যান্টি প্যারালালের মধ্যে এটাই পার্থক্য যে প্যারালালের ক্ষেত্রে কী হবে প্লাস এবি আর অ্যান্টি প্যারালালের ক্ষেত্রে হবে মাইনাস এবি, জাস্ট সাইনের চেঞ্জ, সাইনের ইন্টারচেঞ্জ, আর কিচ্ছু না। আচ্ছা, এরপরে চলে 6 নম্বরে। তো 6 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে, মনে কর যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে পরে কী হবে, খুব সিম্পল, তাহলে পরে এ ডট বি ইকুয়াল টু এ বি কস 90 ডিগ্রি। এটার মান cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে এটার মান হচ্ছে 0। তার মানে এখানে এই যে তুই প্রোডাক্টটা পাচ্ছিস, ডট প্রোডাক্টটা, সেটা কত পাচ্ছিস, 0 পাচ্ছিস, 0, ঠিক আছে? তার মানে দেখ দুটো ভেক্টর, মন দিয়ে শোন, দুটো ভেক্টর মনে কর এ ভেক্টর আর বি ভেক্টর যদি একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে পরে এই দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট হবে সেটা কত হবে, 0 হবে। এটা একটুখানি ডায়াগ্রামের মাধ্যমে বোঝা যাক। মনে কর যে নিচে মাটি রয়েছে, মাটির ওপরে একটা লাঠি এমন করে সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে, সোজাভাবে, মোস্ট ইম্পর্টেন্ট, সোজাভাবে এমন করে দাঁড়িয়ে রয়েছে। তো এখন সূর্যের আলো পড়ছে ওপর থেকে, এবার ওপর থেকে যদি সূর্যের আলো পড়ে, একদম সোজাভাবে পড়ে, লম্বালম্বি করে পড়ে, তাহলে পরে তোরা আমাকে বল এই যে লাঠিটা রয়েছে এর কি ছায়া তুই দেখতে পাবি মাটিতে? কোনোদিন সম্ভব না ছায়া দেখা, ঠিক আছে? যে ছায়া দেখবে তাকে টেনে এনে দুম দুম মারবি, যে তুই ছায়া দেখতে পারলি কি করে? ছায়া দেখা সম্ভবই না, মারতে হবে না। আচ্ছা, তো ছায়া কোনোদিন দেখতে পাবি না, কেন দেখতে পাবি না? কারণ দেখ এই লাঠিটা যেটা রয়েছে সেটা হচ্ছে লম্বা আর ওপর থেকে সরাসরি পড়ছে এমন করে, তার মানে ছায়া কোথেকে দেখবি ভাই? ছায়া কোনোদিন দেখতে পাবি না, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে কম্পোনেন্ট তৈরি হচ্ছে না, বি এর কম্পোনেন্ট এতে তৈরি হচ্ছে না, এ এর কম্পোনেন্ট বিতে তৈরি হচ্ছে না। কম্পোনেন্ট যেখানে থাকবে, মন দিয়ে শোন, কম্পোনেন্ট বা উপাংশ যেখানে থাকবে সেখানেই ডট প্রোডাক্টের মান নট ইকুয়াল টু 0 হবে। কম্পোনেন্ট পাবি না, ডট প্রোডাক্টের মান 0 হবে। সিম্পল অ্যাজ দ্যাট, আর কিচ্ছু না। তার মানে এখানে চলে গেল 6 নম্বর। চলে আয় 7 নম্বরে। 7 নম্বরে কী হচ্ছে দেখ, 7 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে তোর, মনে কর এবারটা ইউনিট ভেক্টর নিয়ে চলে আসছি। ইউনিট ভেক্টর মানে হচ্ছে এক্স ওয়াই জেড বরাবর যে সমস্ত ইউনিট ভেক্টরগুলো রয়েছে, অর্থোগোনাল যে ইউনিট ভেক্টরগুলো রয়েছে সেগুলো নিয়ে চলে আসছি। তো অর্থোগোনাল ইউনিট ভেক্টর কটা রয়েছে, 3টে রয়েছে, তোরা সবাই ভালো করে জানিস। একটা হচ্ছে আই ক্যাপ, একটা হচ্ছে জে ক্যাপ, আর একটা হচ্ছে কে ক্যাপ। আই ক্যাপ মিনস এক্স অ্যাক্সিস বরাবর, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা আই ক্যাপের সাহায্যে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা জে ক্যাপের সাহায্যে, এবং পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা কে ক্যাপের সাহায্যে বোঝাই। ওকে, তো এখন এই 3টে ভেক্টরের মধ্যে যদি ঝগড়াঝাটি বাঁধে তাহলে পরে কী হবে? মানে এই 3টে ভেক্টরের মধ্যে যদি একে অপরের সঙ্গে ডট প্রোডাক্ট হয় তাহলে পরে কী হবে? মনে কর আই ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপের ডট প্রোডাক্ট হয় তাহলে পরে কী হবে? এবার দেখ এইখানে ব্যাপারটা হচ্ছে এমন টাইপের, মনে কর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, মন দিয়ে বুঝিস, ঠিক আছে? এক্স ওয়াই তার মানে উপরের দিকে, ঠিক আছে? এবার দেখ আই ডট জে, এবার আই তো একটা ইউনিট ভেক্টর রে বাবা, জে একটা ইউনিট ভেক্টর, তো ভেক্টরের ডট প্রোডাক্ট, মানে এখানে কি হবে? এখানে হবে আই ক্যাপের মান কত, 1, কারণ ইউনিট ভেক্টরের মান কিন্তু 1, তার মানে 1 গুণ জে ক্যাপের মান কত, 1,
ইন্টু কস থিটা, এবারটা কস থিটা, থিটা এই অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেলের মান কত, আই ক্যাপ মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, অ্যাঙ্গেলের মান কত, দেখ এই অ্যাঙ্গেলের মান কত 90 ডিগ্রি, 90, তার মানে কস 90 এর মান কত, কস 90 এর মান 0, তার মানে আই ডট জে এর মান কত হবে 0। ঠিক একইভাবে জে ডট কে যদি আমরা করি তাহলে এর মান কত হবে, দেখ জে মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, কে মানে হচ্ছে জেড অ্যাক্সিস, অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তার মানে cos 90 = 0, তার মানে এটাও কিন্তু 0 হবে। এরপরে চলে আয় তুই কে ক্যাপ আই ক্যাপ, এটার মান কত হবে সেই 0, কারণ এখানে কে ক্যাপ আই ক্যাপ মানে হচ্ছে জেড আর এক্স, এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0, 90 ডিগ্রি সরি, তার মানে এখানেও এর মান কত হচ্ছে, ডট প্রোডাক্টের মান 0। আচ্ছা এখানে দেখ একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে আমি কি লিখেছি আই ডট জে, এখানে কিন্তু জে ডট আইও লিখতে পারতাম, সেটাও 0ই হতো। ঠিক আছে, আমি কি বলেছিলাম যে কমিউটেটিভ ল মেনে চলে, তার মানে আই ডট জে মানেই কিন্তু জে ডট আই। ঠিক আছে, বোঝা গেল, এখানে কিন্তু কোশ্চেন আসতে পারে মনের মধ্যে যে তুমি করলে আই ডট জে, জে ডট আই করো তো কী হয়, কে ডট আই করলে আই ডট কে করো তো কী হয়, দেখো জে ডট কে করলে তুমি কে ডট জে করো তো কী হয়, একই হয় ভাই, 0ই হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আয়, হ্যাঁ এরপরে চলে আয় যখন দুটো ভেক্টর হবে, দুটো ভেক্টর মানে হচ্ছে আমরা যদি ভেক্টরটাকে এইভাবে প্রকাশ করি, এটা মুছে দিলাম, ঠিক আছে এটা দরকার নেই এখন, এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। ওকে, মনে করো আমার কাছে দুটো ভেক্টর রয়েছে, ওয়ান ইজ এ ভেক্টর, এ ভেক্টরকে আমরা দেখ মন দিয়ে বোঝ, এ ভেক্টরকে আমরা অর্থোগোনাল যে ইউনিট ভেক্টর তার মাধ্যমে কি করে প্রকাশ করব সেটা তোরা সবাই জানিস। কি করে প্রকাশ করব, যে এই ভেক্টর মানে হচ্ছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এ এক্স মানে হচ্ছে এক্স বরাবর এর কম্পোনেন্ট, এ ওয়াই মানে হচ্ছে ওয়াই বরাবর এর কম্পোনেন্ট, জেড মানে হচ্ছে জেড বরাবর এর কম্পোনেন্ট। এবার বি ভেক্টর চলে আয়, বি ভেক্টর মানে হচ্ছে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এই দুটো ভেক্টর আমার কাছে রয়েছে। এবার এই দুটো ভেক্টর আমরা যখনই করব ডট প্রোডাক্ট তখন কি করে করব, খুব সিম্পল দেখ, তার মানে এখানে আমাকে এইটার ডট প্রোডাক্ট করতে হবে, এই যে কালি ভরেছি আমি, এই কালি ভরেছি আমি প্রায়, মানে এই কালি দিয়ে আমার আরে সর্বনাশ করেছে, আচ্ছা এই কালি দিয়ে দেখ, এই কালি দিয়ে আমার 10খানা পড়ানো, 10খানা কি 10খানা বেশি হয়ে গেছে, 10 থেকে 12খানা পড়ানো হয়ে গেছে, কালি দিয়ে শেষই হয় না, কি অদ্ভুত। আচ্ছা এ জেড কে ক্যাপ ডট ডট, আচ্ছা বিটা এখানে লিখলাম, নিচে লিখলাম, এখানে জায়গা হবে না, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি কে, আরে বি কে করতে আসলো, বি জেড কে ক্যাপ। ওকে, এইবার মন দিয়ে বোঝ প্রত্যেকটা জিনিস, দেখ যখনই আমি ডট প্রোডাক্ট করব তার মানে কি এর প্রত্যেকটা টার্মের সঙ্গে এর প্রত্যেকটা টার্ম আমি গুণ করতে 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 যাবো। আমার ব্যাপারটা হচ্ছে এমন টাইপের, যেমন তোরা অ্যালজেব্রাতে করেছিস, বীজগণিতে করেছিস, যে একটা টার্মের সঙ্গে আরেকটা ব্র্যাকেটের মধ্যে থাকা প্রত্যেকটা টার্ম গুণ করেছিস, গুণ করে দেওয়া যোগ করেছিস, তো এখানেও সেম জিনিস করতে হবে। কি করে করব, প্রথমে চলে আসি, দেখ এখানে এই যে এ এক্স রয়েছে, এ এক্স আই ক্যাপ, এটার সঙ্গে প্রথমে এই তিনটে গুণ করে নেয়, তারপরে এ ওয়াই এর সঙ্গে তিনটে গুণ করে নেয়, এ জেড এর সঙ্গে তিনটে গুণ করে নেয়, গুণ করে তো যোগ করে নেয়। এবার দেখ গুণ করে যোগ করলে পরে কি হবে, কোশ্চেন দেখ যে মনের মধ্যে কি হবে, মন দিয়ে দেখ, দেখ এখানে এ এক্স আই ক্যাপ এর সঙ্গে আমরা যদি বি এক্স আই ক্যাপ গুণ করি তাহলে পরে কী হবে বলতো, দেখ যখনই তোরা আই ক্যাপ, এটা আমি বলে নিচ্ছি, ডট আই ক্যাপ করবি, জে ক্যাপ ডট জে ক্যাপ করবি এবং কে ক্যাপ ডট কে ক্যাপ করবি, তখন কি হবে, দেখ আই ক্যাপ ডট আই ক্যাপ, তার মানে 1 গুণ cos 0 ডিগ্রি, কারণ আই ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর, আবার আই ক্যাপ সেই ইউনিট ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, cos 0 এর মান হচ্ছে 1, তার মানে 1 গুণ 1 কত হচ্ছে 1, তার মানে এখানেও হবে 1 এখানেও হবে 1, অর্থাৎ দুটো একই ইউনিট ভেক্টর আমরা যদি ডট প্রোডাক্ট নিই তাহলে তাদের মান কত হয় 1। ফাইন, তার মানে এখানে দেখ আমরা যদি এ এক্স আই ক্যাপ ইন্টু বি এক্স আই ক্যাপ করি তাহলে আই ক্যাপ ইন্টু আই ক্যাপ তো 1 হচ্ছে, তার মানে এখানে পড়ে রয়েছে কি শুধুমাত্র এ এক্স ইন্টু বি এক্স, শুধু কি পড়ে থাকবে এ এক্স ইন্টু বি এক্স। এবার দেখ এই আই ক্যাপের সঙ্গে তুই যখন জে ক্যাপের ডট প্রোডাক্ট নিবি তখন কি হবে 0, এই দেখ আই এর সঙ্গে জে 0, আবার আই ক্যাপের সঙ্গে কে ক্যাপের যখন ডট প্রোডাক্ট নিবি তখন কি হবে 0, এই দেখ আই ক্যাপের সঙ্গে কে ক্যাপ 0,
ওকে ফাইন, তার মানে দেখ শুধুমাত্র একই ইউনিট ভেক্টর যেখানে আছে সেটাই শুধুমাত্র প্রোডাক্ট হবে, আর অন্যগুলো কী হবে, জিরো। ফাইন, তার মানে এখানে ax bx প্লাস এর জন্য ডট প্রোডাক্ট সোজা az bz, ঠিক আছে। তার মানে এইটা তোর কি হচ্ছে, এটা তোর হচ্ছে a ডট বি, এ ডট বি এটা চলে আসলো, এ ডট বি এটা চলে আসলো। ওকে, এইবার দেখ এটা তো গেল একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এবার যদি তোকে বলে যে এটা গেল 7 নম্বর বৈশিষ্ট্য, এটা গেল 8 নম্বর বৈশিষ্ট্য, এরপরে চলে হয় 9 নম্বরে। 9 নম্বরের বৈশিষ্ট্যটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখার মতন বৈশিষ্ট্য, বা মনে না রাখলেও পারিস, তোরা এমনি বের করতে পারবি। মনে কর তোকে বললো যে দুটো ভেক্টর রয়েছে, এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেটা কত হবে, এ বি কস থিটা, এটা আমরা সবাই জানি। এবার তোকে বললো যে এই যে ডট প্রোডাক্ট এর ম্যাক্সিমাম মান কত আর এর মিনিমাম মান কত, তাহলে তোরা কী করে বের করবি? দেখ ম্যাক্সিমাম আর মিনিমাম মান সবসময় নির্ভর করবে এই কস থিটার ওপর, কারণ দেখ কস থিটার যে মান সেটা আমরা সবাই জানি যে এর যে মান সেটা 1 থেকে -1 মধ্যে থাকে। তার মানে কস থিটার যে মিনিমাম মান সেটা হচ্ছে -1, কস থিটার যে ম্যাক্সিমাম মান সেটা হচ্ছে +1। তার মানে আমরা যদি এ আর বি এর ডট প্রোডাক্টের মিনিমাম মান পেতে যাই তাহলে আমাদের -1 নিতে লাগবে, আর যদি ম্যাক্সিমাম মান পেতে যাই তাহলে কস থিটার মান +1 নিতে লাগবে। খুব সিম্পল। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের যে ম্যাক্সিমাম মান সেটা কত, শুধুমাত্র এ বি, কারণ এখানে কস থিটা হচ্ছে 1। এ আর বি এর যে মিনিমাম মান সেটা কত, -ab, কারণ এখানে কস থিটার মান কত, -1। ওকে, তার মানে এ ডট বি এর যে রেঞ্জ হবে সেটা কত হবে, সেটা হবে এ বি থেকে -ab এর মধ্যে। ওকে, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা এমনি বের করতে পারবি তোরা। ওকে, তো এই গেল আমাদের 9খানা বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট 9খানা বৈশিষ্ট্য। ওকে, 9খানা বৈশিষ্ট্য আছে এখানে, এটাও একটা বৈশিষ্ট্যের মধ্যে ধরতে পারিস। যাই হোক, 10খানা বৈশিষ্ট্য গেল, 9খানা 10খানা বৈশিষ্ট্য গেল। তো আজকের এই ভিডিও এখানে স্টপ করলাম, কারণ আজকে আমরা ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা চলে আসবো ক্রস প্রোডাক্ট নিয়ে। ক্রস প্রোডাক্ট করার পর কী করব, একটা আমি পুরো ভিডিও বানাবো শুধু ভেক্টরের ওপর। দেখ আমি কেমন করে এগোচ্ছি, আমি এগোচ্ছি হচ্ছে প্রথমে একটা টপিক নিলাম, টপিকের প্রত্যেকটা সাব টপিক নিয়ে আসলাম, তারপর কি করলাম, একদিন টপিকটা পুরোটা পড়িয়ে দিলাম সামারি করে 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে। তাহলে পরে তারা দুদিক থেকে তৈরি থাকলি, একটা হচ্ছে ধাপে ধাপে তৈরি থাকলি, আর একটা হচ্ছে ওয়ান শট ভিডিওতেও তৈরি থাকলি। এবার এই ভিডিওর যে পিডিএফ সেটা তোরা কোথায় পাবি, সেটা পাবি আমার টেলিগ্রাম চ্যানেলে। জয়েন হতেও পারিস, না হতে পারিস, কোনো ব্যাপার নেই, তোদের ইচ্ছে সেটা, ঠিক আছে। কারণ সেখানে আমি পরীক্ষা নেবো। কী পরীক্ষা নেবো, এই যে পড়াচ্ছি আমি, এই যে ভেক্টরটা পড়লাম, ভেক্টরের টোটাল পরীক্ষা নেবো ওখানে। 10খানা কোশ্চেন দিতে পারি, 15খানা কোশ্চেন দিতে পারি, PYQ থাকতে পারে, বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে, তোরা ওখানে পেয়ে যাবি, ঠিক আছে, অ্যাবসলিউটলি অ্যাট ফ্রি, পুরো ফ্রিতে পেয়ে যাবি, কোনো সমস্যা নেই। ওকে, সো আজকের মতন এখানে স্টপ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।